আইল্যান্ড হপিং, যারা মালয়েশিয়ার লাঙ্কাউইতে ঘুরতে আসেন তাদের অন্যতম পছন্দের ট্যুর এটি। আইল্যান্ড হপিংয়ে আজকে সারাদিন আমরা ঘুরে বেড়াবো বেশ কয়েকটি দ্বীপ। আর আজকে আমরা যেই দ্বীপগুলো ঘুরে বেড়াবো এইগুলোর কোনোটাতেই কিন্তু মানুষের কোনো বসবাস নেই, শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য এই জায়গাগুলো উন্মুক্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটি কিন্তু আমাদের মালয়েশিয়া সিরিজের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বটির লিঙ্ক দেওয়া রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম কোয়া। নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম। আমরা আছি হোটেল না, এটা একটা সুন্দর একটা রিসোর্ট, বিচ সাইড রিসোর্ট। কালকে আপনাদেরকে রিসোর্টটা সুন্দর করে ঘুরিয়ে দেখতে পারি নাই, কারণ সময়ের খুব স্বল্পতা ছিল। এই হচ্ছে রিসোর্টের সামনের লুকস, একবার শুধু দেখুন। কালকে রাতের কোথায় ছিলাম, খুবই সুন্দর একটা এরিয়া, মারাত্মক লেভেলের সুন্দর একটা এরিয়া। আর ওয়েদারটা কি বলবো, জোস একটা ওয়েদার আজকে। তো যাই হোক, এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাব হচ্ছে, ব্রেকফাস্টের সময় না, এখন সকাল 8:30 বাজে। আমাদের 8:50 গাড়ি রিসিভ করতে আসবে। ব্রেকফাস্ট করে রওনা হবো আইল্যান্ড হপিংয়ের উদ্দেশ্যে। ওদের ক্যান্টিন থেকে একবার ভিউটা দেখুন, একদম সমুদ্রের পাড়ে প্রাইভেট বিচ, সমুদ্রের অসাধারণ ভিউ। আর এটা হচ্ছে বেলা ভিস্তার ক্যান্টিন। এই সাইড হচ্ছে সালাদ এবং ডিম, বাদাম, বিভিন্ন ধরনের সসেজ আইটেম, ফ্রাইড রাইস। বিশাল বড় রেস্টুরেন্ট, অনেক বড় এরিয়া নিয়ে, দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে চা কফি স্টেশন। এই জায়গাটাতে লাইভ সব কিছু রান্না হচ্ছে। ডিম ফ্রাইটাই, ডাল তারকা, ভেজিটেবল কারি। এছাড়া দেখেন বিভিন্ন সাইডে বিভিন্ন জিনিস রাখা আছে, এটা একটা খুব ভালো লাগলো। টোস্ট, সসেজ, বিন, কর্নফ্লেক্স আইটেম এই সাইডটাতে, কেক, বেকারি আইটেম আর কি। এতে ফ্রুটস রাখা আছে, এটাতেও সালাদ রাখা আছে বিভিন্ন টাইপের। এই পাশে দেখুন, এই পাশে আরও কিছু ব্রেড, বেকারি আইটেম রাখা আছে। আসলে আমি বেশি কিছু খাবার আনি নাই, কারণ আমার হাতে সময়ও নাই। জাস্ট আমি একটু ফ্রুটস আর একটা টোস্টার আনছি যাতে পেটটা একটু ভরে, আর জুস আনছি। এই তো, মানে এই এনভায়রনমেন্টে বসে এরকম একটা ব্রেকফাস্ট আনবিলিভেবল। হপিং এর জন্য পিক অ্যান্ড ড্রপ ফ্রি, ওনারা আমাদেরকে পিক করতে আসছে। হ্যালো, হোয়াটস ইওর নেম? সকালবেলা এনভায়রনমেন্টটা এত সুন্দর হয়ে আছে, আজকে ওয়েদারটা এত প্লিসেন্ট, খুব অসাধারণ লাগতেছে। দেখুন, এগুলো কিন্তু কোয়ার মার্কেট এরিয়া। আমাদের হোটেল থেকে বের হয়ে কিন্তু আপনি খাবার দাবারের অনেক অপশান, অনেক দোকান পাবেন। আমরা জেটি থেকে, আমাদের গাড়ি থেকে নেমে এখন আমরা ওদের যে আইল্যান্ড হপিংয়ে করার জন্য একটা সুন্দর ওয়েটিং মানে রুম আছে, সেখানে অপেক্ষা করতেছি। মেন কথা হচ্ছে, এটা হচ্ছে ইগল পয়েন্ট, যেখানে ছিল কালকে আসছিলাম। গত পর্ব যারা দেখেছেন তারা জানেন, ইগল পয়েন্টের ঠিক একদম সামনে যে জায়গাটা, ওইটা হচ্ছে জেটি ঘাটের, মানে এখানেই জেটি ঘাট। আর এখান থেকে হচ্ছে আইল্যান্ড হপিং শুরু হয়। এত সুন্দর ওয়েটিং জোন। হেয়ার ইজ মিস লিজা, ওনার সাথে আমি কালকে থেকে কন্ট্যাক্ট করতেছি। ওনার নাম্বারটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডিরেক্ট লিসা ম্যামের সাথে কন্ট্যাক্ট করে এখানে এসে আইল্যান্ড হপিং করতে পারেন। উনি একদম এই জেটি ঘাটের কাউন্টারে বসে। ম্যাম, থ্যাংক ইউ। এই যে দেখুন, জেটি ঘাটের ওয়েটিং জোন। ক্রুজ রাইড শুরু হওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু 4 ঘন্টা ওরা ঘুরে দেখাবে পার পার্সনের জন্য হচ্ছে 40 রিঙ্গিত ফিক্সড করা। হোটেলে পিক অ্যান্ড ড্রপ এই 40 রিঙ্গিতের মধ্যে ইনক্লুডেড। কিন্তু আপনি চাইলে কিন্তু বার্গেনিং করতে পারেন। যেমন আমি হচ্ছে কালকে রাত্রে হঠাৎ করে একটু বার্গেনিং করে
35 রিঙ্গিতে আপনার হচ্ছে এই আইল্যান্ড হপিংয়ে নিয়েছি। সো যাই হোক, আমাদের হাতে আরও 20 মিনিট সময় আছে। একটু সময় পরে আমাদের শুরু হয়ে যাবে হচ্ছে আইল্যান্ড হপিং। ততক্ষণ পর্যন্ত আমরা একটু টাইমটাকে এনজয় করি, 10-15 মিনিট। আমাদের যে বোট, সেদিকে যাচ্ছি। এখান থেকে কিন্তু বোট ছাড়া হবে। খুবই রোদ ঝলমলে একটা ওয়েদার, অসাধারণ, অসংখ্য বোট। এই যে বোটগুলো হচ্ছে এই টাইপের, আমাদেরটা কেমন আমি জানি না, বাট মেবি দিস ওয়ান ইজ ফর মি। ওকে, হ্যাঁ, বোট রাইড শুরু হওয়ার আগে কিন্তু ওরা সবাইকে লাইফ জ্যাকেট দিয়ে দেয়। এখন বাজে সকাল ঠিক 9টা 25 মিনিট, আর আমরা আমাদের বোট রাইড স্টার্ট করতেছি। শুরু হয়ে গেল আমাদের বোট রাইড। অসাধারণ এক অনুভূতি, শুরু হয়ে গেছে আমাদের বোট রাইড। এই বোটগুলো কিন্তু তেমন একটা সাউন্ড নেই। আমরা আমাদের প্রথম যে পয়েন্ট সেখানে চলে আসছি। সম্ভবত এখানে আমরা 1 ঘন্টার মতো দাঁড়াবো। এখানে বোট রাইড তাই বললো। 8টা, এখন 10টা 5 বাজে। সেই জায়গাটাতে হেঁটে যেতে অদ্ভুত লাগতেছে। ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের প্রথম স্পটে। এটা হচ্ছে পোলাও বিরাজ বাসা আইল্যান্ড। এখানে 1 ঘন্টা ওরা সময় দিল। এখানে একটা সুন্দর হোয়াইট স্যান্ড বিচ আছে, সাদা বালির, যেটা আর কি সমুদ্র সৈকত, একদম নীল জলের যে সমুদ্র, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন, এবং সাথে সাদা বালি। অনেকেই টাইমটাকে খুবই এনজয় করতেছে। ছোট্ট একটা আইল্যান্ড, বাট বিচটা এত সুন্দর। আর এই জায়গাটা কিন্তু বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, আপনারা চাইলে সেগুলো করতে পারেন। প্যারাসেইলিং, স্পিডবোট রাইডিং। সো আপনাদের যদি স্নান করার প্ল্যান থাকে আইল্যান্ড হপিং এসে, তাহলে অবশ্যই জিনিসপত্র নিয়ে আসবেন, কারণ এই বিচটা হচ্ছে সবচেয়ে সুন্দর, এবং এখানেই হচ্ছে আপনি চাইলে স্নান করতে পারবেন। আমি হাঁটতে হাঁটতে মেন যে পয়েন্টটা এই আইল্যান্ডের, সেখান থেকে বেশ অনেকটাই দূরে চলে আসছি। এই জায়গাটা একদম ফাঁকা, একদম নিরিবিলি, খুবই সুন্দর লাগতেছে বিচটাকে উপভোগ করতে। আমরা 1 ঘন্টা সময় অতিবাহিত করে, আর এখানকার 1 ঘন্টা মানে কিন্তু 1 ঘন্টা, মনে রাখবেন, এটা টাইম লস করা যাবে না। এখন বাজে 11টার মতো, 11টা 10-এর দিকে আমাদের বোট এখান থেকে ছেড়ে যাবে। আর এই আইল্যান্ড থেকে আমরা এখন রওনা হচ্ছি নেক্সট আমাদের আর একটা গন্তব্য, ওই আইল্যান্ডের উদ্দেশ্যে। জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। এটা হচ্ছে একটা ইগল ফিডিং পয়েন্ট। আপনাদেরকে আমি দেখাই, ওরা খাবার ছিটাচ্ছে, আর এখান থেকে বিভিন্ন টাইপের ইগল এসে সে খাবারগুলো খায়। এই যে দেখুন। যাই হোক, খুব যে আকর্ষণীয় স্পট এটা বলবো না, বাট খুব ইউনিক, কারণ তারা মাংস নিয়ে আসে প্রত্যেকটা বোট এখানে, আর এই মাংস তারা ছিটিয়ে দেয়, আর এখানে হচ্ছে ইগলরা এসে এই মাংসগুলোকে তুলে তুলে নিয়ে যায়। দেখতে খুবই অসাধারণ লাগে, মানে খুবই ইউনিক একটা প্লেস। আমরা এই পয়েন্টটা থেকে রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে একটা পয়েন্ট, প্রেগনেন্ট লেডি আইল্যান্ড, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মহিলার মাথা, মাঝখানে একটা পেট। এটা হচ্ছে প্রেগনেন্ট লেডি আইল্যান্ড। আমরা দেখে ফেললাম প্রেগনেন্ট লেডি আইল্যান্ড যে পয়েন্টটা আছে, সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। এখান থেকে আবার যাওয়া শুরু করছি আমরা। এটা রানিং এর উপরে এই পয়েন্টটা পড়ে আর কি।
ভিউয়ার্স, চলে আসছে আমাদের তৃতীয় পয়েন্টে, ডায়াং বিনতিং মার্বেল এই পয়েন্টটার নাম। এখানে একটা সুন্দর লেক আছে ওপরে। তো চলুন আগে আমাদের পয়েন্টটাতে যাই। মার্বেল যেই আইল্যান্ডটা আছে, এটার ভিতরে যেই লেকটা আছে, এই সব কিছু মিলে এই জায়গাটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সো বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা প্লেস। আর এই পয়েন্টটাতে এসে জলের কালার দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর ব্লু ওয়াটার, মানে কি বলবো। আর দ্বীপটা এত সুন্দর, চারের সাইডে পাথরের একদম দ্বীপ। আর এখানে কিন্তু যারা ফরেনার তারা দেখবেন যে স্পিড বোট, ছোটো ছোটো যে স্পিড বোটগুলো আছে, ওগুলো জেট স্কি যেগুলো আর কি, ওগুলো নিয়ে নিয়ে এখানে আসে ঘুরতে। আমাদের ওই ইগল পয়েন্ট থেকে এই জায়গায় আসতে 10 মিনিটের মতো সময় লাগলো বোটে। তো আমরা এখন আইল্যান্ডের ভেতরের দিকে যাচ্ছি। আর উপরে কিন্তু একটা লেক আছে। এই যে লেকে ঢোকার জন্য এখানে একটা টিকিট কাটতে হবে। এটা কিন্তু প্যাকেজের বাইরে টিকিটের মূল্য। মাই টিকিট। হ্যালো ভিউয়ার্স, আমাদের টিকিট কাটা শেষ। টিকিটের মূল্য পড়লো 20 রিঙ্গিত করে আদার পাসপোর্টদের জন্য, আর 10 রিঙ্গিত করে হচ্ছে মালয়েশিয়ানদের জন্য। আর ওরা টিকিট কাটার সঙ্গে সঙ্গে এই ব্যান্ডটা আমাদের হাতে দিয়ে দিচ্ছে, একটা সাদা ব্যান্ড। একটা লেক দেখার জন্য 20 রিঙ্গিত খরচ করতে হলো, অথচ পুরো আইল্যান্ড হ্যাপিংয়ে আমাদের খরচ হয়েছে 35 রিঙ্গিত। তো যাই হোক, এখন এখান থেকে কিছু ইনফরমেশনও দিয়ে দিল। সেটা হচ্ছে যে এখান থেকে হেঁটে যেতে লেক পর্যন্ত 7 মিনিটের মতো সময় লাগবে। আর লেকটা হচ্ছে 40 মিটারের মতো ডিপ। আর লেকে নামতে হলে অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নামতে হবে, এবং সেটা লাইফ জ্যাকেটটা ওখান থেকে ফ্রি প্রোভাইড করা হবে। আর এখানে এসে বারবার ভাইয়াদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। ভাইয়া কিন্তু অলরেডি আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইবার ছিল, আমি জানি না। উনি সাবস্ক্রাইব করতে গিয়ে দেখে যে অলরেডি সাবস্ক্রাইব করা আছে। তো ভাইয়ার নাম যেন কি বলছিলেন? ডাক্তার সোহরাব হোসেন। ডাক্তার সোহরাব হোসেন, ভাইয়া পিজি হসপিটালের ডক্টর। তো বারবার দেখা হয়ে ভালো লাগতেছে। ভাইয়া, ভাবি আর ওনাদের 2 ছেলে মেয়ে আসছে আর কি। তো যাই হোক, বারবার দেখা হয়ে যাচ্ছে। আর বাইরের দেশে এসে বাংলাদেশের সাথে দেখা হলে তো আলাদা মজা লাগে। এটা সত্যি কথা, আপন লাগে যে নিজের কাউকে খুঁজে পাইছি, বিপদে পড়লে যাতে সে রক্ষা করতে পারে। তো যাই হোক, আমরা এখন উপরের দিকে যাই, দেরি না করে। এই পথ দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে যেতে হবে। সিঁড়ি করা আছে, কিন্তু উঠতে বেশ কষ্ট হচ্ছে। একদম সবুজের মধ্যে দিয়ে অন্ধকার অন্ধকার ভাব, মনে হচ্ছে কোনো একটা রেইন ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। আর ওই যে দেখুন লেক দেখা যাচ্ছে, কিন্তু এখনো নিচে নামতে হবে ওইখান থেকে পয়েন্ট। আর লেক দেখা যাচ্ছে, দেখছেন কত সুন্দর লাগতেছে। আর এই লেকটা হচ্ছে এই পাশে, লেকে নামার আগেই এই পাশ দিয়ে আরেকটা সুন্দর জিনিস দেওয়া আছে, মিরাকেল বর্ডার। 300 মিটার এখান থেকে এইরকম একটা ভিউ পয়েন্ট আপনি দেখতে পাবেন। কিন্তু হয়তো আসলে আমাদের সময় নাই, তাহলে এই পথ দিয়ে যে আমি দেখে আসতাম। তো আমাদের তো 1 ঘন্টার সময় বেঁধে দিয়েছে, আসলে এই সময়ের মধ্যে তেমন একটা কিছুই করা যায় না। এত সুন্দর একটা লেক, কি বলবো, অসাধারণ। তবে এই লেকে সব কিছুর দাম আমার কাছে বেশি মনে হচ্ছে। লকার যদি আপনি রাখেন সেক্ষেত্রে 10 রিঙ্গিত করে দিতে হবে, কিন্তু লাইফ জ্যাকেটটা কিন্তু ফ্রি, সেটা আগে আমাদেরকে বলে দিয়েছে। অনেকে কায়াক করতেছে, অনেকে গোসল করতেছে, অসাধারণ। আর চারিদিকে যারা গোসল করবে তাদের কিন্তু এই পয়েন্টের মধ্যেই নামতে হবে, কেননা এইটুকুর মধ্যে ব্যারিকেড তারা দিয়ে দিয়েছে সুন্দর করে। এর বাইরে আপনি যেতে পারবেন না, কারণ এর ভেতরে থাকলে ওরা আপনাকে সুন্দর করে প্রোটেক্ট করতে পারবে। আর এর বাইরে যদি আপনি যেতে চান এই দাগের বাইরে, তাহলে আপনাদেরকে ওই কায়াক নিতে হবে, তাহলে কায়াকিং করতে পারবেন এখানে আর কি। কায়াকিং এর জন্য হয়তো এক্সট্রা কোনো প্রাইস দিতে হবে। আমাদের লেক আছে, সেটা ঘোরা শেষ। এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। আর এখানে দাঁড়াবো না, এখান থেকে আবার যেতে 6-7 মিনিটের মতো সময় লাগবে আমাদের যেই টিকিট কাউন্টার আছে ওই পর্যন্ত। তো হাঁটতে থাকি। এখন বাজে 12টা 50 মিনিট। আমরা রওনা হয়ে গেলাম আমাদের যে আইল্যান্ড হপিং এর 3rd প্লেস ছিল সেখান থেকে। এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে।
ভিউয়ার্স এখন বাজে দুপুর 1:25। আমাদের আইল্যান্ড হপিং শেষ, 9:30টায় শুরু করেছিলাম, জাস্ট 4 ঘন্টার মধ্যে ওদের আইল্যান্ড হপিং শেষ হয়ে গেল। ওদের টাইম মানে কিন্তু টাইম, খুবই এই জিনিসটা আমার কাছে পাংচুয়ালিটিটা ভালো লাগছে। তো যাই হোক, আর হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের এই আইল্যান্ড হপিং ট্যুরটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।